আমার হুজুর পাক যিনি কিছুদিন আগে এখানে সফর করে গেলেন, উনি কি আহলে বাইত পাক? উনি কি এই আহলে বাইত পাকের বিরুদ্ধে যারা জবান দারাজি করেছে, বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, ফেসবুক পোস্ট করেছে, খারাপ কথা বলেছে, এদের এক হাতে চাঁদ আর এক হাতে সূর্যও যদি এনে দেন, এই মুনাফিকের কারণে, বিদ্বেষ হিংসার কারণে আল্লাহ পাক ওদের নেপাক, ওদের গুনাহ, ওদের পাপকে, ওদের এই নাপাকিকে আরো বাড়িয়ে দেন। ওরা কোনোদিন এই দরবারে আসতে পারবে না, ঈমান নসিব হবে না, বরং আল্লাহ পাক ওদেরকে কাফির অবস্থায় মৃত্যু দান করবেন। কি বুঝতে পেরেছেন না? এদের হবে না। মদ খাবে, মদ যদি খাইছে তওবা করলে আল্লাহ কবুল করবেন। জুয়া খেলে তওবা করবেন, আল্লাহ বলেন তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে, বাঁচো এগুলো থেকে, তওবা আমি কবুল করব। এমনকি সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক, সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ নাই। এটাও যদি কেউ করে, মূর্তি পূজা করে, পরে ভুল বুঝতে পরে তওবা করে, বলছেন এটা থেকে তুমি বেঁচে আসো। আল্লাহ পাক বলছেন এটা থেকে ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো থেকে বাঁচো যাতে তোমাদের কল্যাণ হয়, এটা থেকে বাঁচতে পারবে। কিন্তু নবীজির আহলে বাইত পাকের প্রতি যদি কেউ বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, আল্লাহ ওনার আহলে বাইত পাককে এত ভালোবাসেন, আহলে বাইত পাক মাফ করলেও আল্লাহ আহলে বাইতের বন্ধু, আল্লাহর বন্ধু আহলে